হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ দুদিন ধরেই কিন্তু প্রচুর পরিমাণ রৌদ্র উঠেছে আর অনেকটা পরিমাণ গরম পড়ছে। আমি তো অনেক পরিমাণ গরম অনুভব করছি। আপনাদের কাছে কি মনে হচ্ছে জানি না, তবে প্রচুর কিন্তু রোদ উঠছে এবং গরম পড়ছে। যাই হোক, সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে আমি বাহিরের একটু ভিডিও ধারণ করলাম, আর মনটা আজকে আমার অনেক বেশি ভালো। আর আজকে আমি সুস্থও আছি, বেশ অনেকটাই ভালো। গতকালও অসুস্থ ছিলাম, প্রচুর পরিমাণ মাথা পেন। এর আগে তো আপনাদেরকে বলেছি যে আমার মাসে 3 থেকে 4 বার হলেও মাথা ব্যথা করে। এত পরিমাণ মাথা পেন করে কি বলবো। তারপরেও অনেক কষ্ট করে, যাই হোক, ওষুধ খাওয়ার পরেও সারতে চায় না। বেশ লেট করে আর কি ওষুধ খাওয়ার পরে কমে। তো এই যে রোজা থেকে কিন্তু গতকাল মার্কেটে গিয়েছিলাম সানার বাবার সাথে। ঈদ যেহেতু তাড়াতাড়ি চলে আসছে আর বাড়িতে যাব, এজন্য কেনাকাটা করলাম। আর রোজা থেকে কেনাকাটা করা যে কি পরিমাণ কষ্ট, আসলে খুবই কষ্ট। চেয়েছিলাম যে ইফতারের পরে আর কি মার্কেটে যাব, কিন্তু সেটা আর হয় নাই। দুপুরের দিকেই গিয়েছিলাম, ইফতারের আগে আর কি চলে এসেছি, বাসায় এসে ইফতার করছি। তো সকালবেলা থেকে একটু তাড়াতাড়ি করছিলাম যেহেতু দুপুর দিকে বের হব। তো দুপুরে রান্না বান্নাগুলো কিন্তু করে রেখে গিয়েছিলাম, যে আসলে যেহেতু আমি রোজা আছি, রোজা থেকে বাহিরে মার্কেট করে এনে বাইরে থেকে এসে কিন্তু আবার রান্না বান্না ইফতারি বানানো সম্ভব না। গতকাল ইফতারি আমি কিছুই বানাই নাই, শুধু জাস্ট 3-4টা তরকারি রান্না করেছিলাম। আর ইফতারিতে এসে আমি ওইগুলাই খেয়েছি, ভাত খেয়েছিলাম, ইফতারি যেহেতু বানাই নাই। আর বাহির থেকেও বাহিরের খাবার দাবার কিনে নাই ইচ্ছাকৃতভাবেই। আর এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু রোদ উঠেছে। বাহিরে যারা কাজ করছে তাদের কি পরিমাণ কষ্ট হয়, আর আমরা তো বাসায় বসে থাকি, বাসায় বসে থেকে আমাদের আর কি এত পরিমাণ গরম লাগে। আর এই যে মার্কেটে গিয়ে কিন্তু আমি তেমন কোনো ভিডিও করতে পারি নাই, অল্প পরিমাণ ভিডিও করেছি। তো কেনাকাটায় ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও ঠিক মতো করতে পারি নাই। তো অ্যাপেক্সের দোকানে, এই যে বড় শোরুম মিরপুর শপিং সেন্টার, ওইখানে আর কি অ্যাপেক্স থেকে এক জোড়া জুতা কিনেছি। খুবই ইচ্ছা ছিল অ্যাপেক্স থেকে কেনার, তো কিনে নিয়েছি অলরেডি। তো বেশি একটা ভিডিও করি নাই বাহিরে গিয়ে। তো বাসায় চলে এসেছি, বাসায় এসে যে কি মার্কেট করেছি আমার এবং আমার মেয়ের, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। অ্যাপেক্স শোরুমে আমি কিন্তু অনেকটা সময় কাটিয়েছি, প্রায় 1 ঘন্টার উপরে কিন্তু সময়টা কাটিয়েছিলাম। আমার এটা পছন্দ হয়তো ওটা হয় না, ওটা হয়তো সেটা হয় না, এরকম লাগছিল। মাঝে মাঝে ভাবছিলাম যে কোনটা রেখে কোনটা নিব, এরকমটাই মনে হচ্ছিল। পরে এই যে লাস্টে এটাই পছন্দ করেছি। আর এইটা আমি 3 পিসের সাথে, শাড়ির সাথে, সব কিছুর সাথেই পরতে পারবো। আর এই জুতাটা নিয়েছে আমার কিন্তু 1690 টাকা। যেহেতু ব্র্যান্ডের জিনিস, আর ব্র্যান্ডের জিনিস কিন্তু খুবই ভালো হয়। আর ব্ল্যাক কালারটা আমি সব কিছুর সাথেই পরতে পারবো, এই জন্য বুঝে শুনে লাস্ট পর্যন্ত আমি এটাই নিলাম। সানার বাবাকে একবার বলছি যে তুমি পছন্দ করো, ও বলে তুমি পছন্দ করো, তুমি পরবা, তুমি পছন্দ করো। দুজন, যাই হোক, আমি বলি তুমি একটা চয়েস করো, তারপর আমি দেখছি। কিন্তু সে কিছুতেই রাজি না, বলছে তোমার জিনিস তুমি নিজে পছন্দ করো, কোনটা নিবা। তো এই ব্ল্যাক কালারটাই আমার পছন্দ হয়েছিল। আর একটা 3 পিস নিয়েছি। আর এই ঈদে কোনো জর্জেট বা অন্য কোনো 3 পিস নিয়ে নাই, আমি সুতি নিয়েছি, গরমে পরে আরাম পাবো। যেহেতু গ্রামে যাব, আর গ্রামে কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়ে, সুতি 3 পিস নিলাম, যেহেতু এটা পরে আমি কিন্তু অনেক আরাম বোধ করব। আর আমার মেয়ের ড্রেসগুলোও কিন্তু আমি সুতি নিয়েছি, কোনো জর্জেট নিই নাই। জর্জেট আসলে ফ্যাশন শোর মতো, কিন্তু এই যে সুতিগুলো 3 পিসগুলো নিয়েছি, এগুলো কিন্তু গরমে পরে খুবই আরাম পাবো। তো এই 3 পিসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কালারটাও বেশ সুন্দর ছিল। মিরপুর শপিং সেন্টার থেকে আর কি নিয়েছি। মিরপুর শপিং সেন্টার আমার কাছেই, বাসার কাছেই, যেহেতু বেশি দূরে কোথাও যাই নাই।
আর আমরা সচরাচর এখান থেকেই বেশিরভাগ মার্কেট করে থাকি, যেহেতু বাসার পাশেই। আর এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন উঠেছে। যাই হোক, এই থ্রি পিসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর এর আগে দুইটা থ্রি পিস অলরেডি বানাতে দিয়েছি, সেগুলো এখনও বানানো হয় নাই। আজকে ভাবছি যে যাব, যে নিয়ে আসব, যে কেমন বানানো হলো, পরে তো আগে দেখতে হবে। কারণ থ্রি পিস সুন্দর হলে যদি বানানো ভালো না হয় তাহলে কিন্তু সেটা পরা যায় না। আর গত বছর কিন্তু আমি রেডিমেড নিয়েছিলাম, রেডিমেড থ্রি পিসও কিন্তু ভালো লাগে না আমার কাছে। মনে হয় যে এদিক ঠিক হচ্ছে না, ওদিক ঠিক হচ্ছে না, এরকমটাই মনে হয়। আর এই যে এরকম থ্রি পিস কিনে কিন্তু বানিয়ে নিলে, নিজের ইচ্ছা মতো করে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে গায়ের সাথে ফিটিং হয় আর ভালো লাগে। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই যে আমার মেয়ের কেনাকাটা, এখানে ড্রেসের সাথে আর কি ম্যাচিং করে চুড়িগুলা নিয়েছি, ক্লিপ নিয়েছি, কারণ এগুলো লাগবে। আর মেহেদি কিনা হবে, ঈদের আগে নিব। মেয়ের কিন্তু এখনও কেনাকাটা শেষ হয় নাই, কারণ মেয়ের জুতা এখনও পর্যন্ত কিনতে পারি নাই। আসলে একদিনে সব মার্কেট করা পসিবল না, যেহেতু রোজা থাকা হয় সেহেতু সময়টা কিন্তু কমই থাকে। আর অল্প সময়ের মধ্যে সব কিছু কিনে আনা খুবই কষ্টের। তো মেয়ের জুতা বাকি আছে, আমার মায়ের শাড়ি এবং আমার শাশুড়ি মায়ের শাড়ি কিনতে হবে, এগুলা কিন্তু এখনও বাকি আছে, এগুলা কিনবো। আর এই যে এই ড্রেসটা আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে, সুতির মধ্যে নিয়েছি, যেহেতু গরম, গ্রামে যাব যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়বে। তো মেয়ের জন্য এই যে এই থ্রি পিসটা নিয়েছি, খুবই শখ করে নিয়েছি। আর মেয়েকে পরিয়ে দেখলাম যে অনেকটা ভালো লাগছে। আর এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আর কি বলবো, বাচ্চাদের যে কাপড় চোপড় এত পরিমাণ দাম, প্রচুর পরিমাণ কিন্তু দাম। আমি মনে করছি যে বড়দের থেকে কিন্তু বাচ্চাদের কাপড় চোপড়ই কিন্তু বেশি দাম। আর এই যে লাল ড্রেসটা, এই লাল ড্রেসটাও কিন্তু সুতি নিয়েছি, খুবই ভালো লাগছিল। আর আমার মেয়ের গায়েও কিন্তু খুব সুন্দর লাগছিল এই লাল ড্রেসটা, আমার খুবই পছন্দ। আর আমার মেয়েটা তো দোকান থেকে এই ড্রেসটা পরেছে, সে এই ড্রেসটা ছাড়া সে কোনো ড্রেস নেবে না, সে এটা ওই দোকান থেকেই পরেছিল, শোরুম থেকে। যাই হোক, ফিক্সড প্রাইসের আর কি ড্রেস। আর মেয়ের জন্য এই যে কিছু প্যান্ট নিয়েছি আর কি, যেহেতু প্যান্ট বাড়িতে গেলে লাগবে, তো এখানে 3-4টা মতো প্যান্ট নিয়েছি। সিম্পলের মধ্যে আর কি গরমে পরার জন্য আরামদায়ক ড্রেসগুলা নিলাম। আর বেশি ফ্যাশন শো বা বেশি গর্জিয়াস সেগুলা নিলাম না, কারণ ওগুলা না বেশি গরমে আর কি পরা যায় না। কারণ এর আগে তো আমি নিয়ে বুঝেছি আমার মেয়ে তো ওসব ড্রেস পরতেই পারে না, পরলেও বলে যে আম্মু গরম লাগছে, খুলে ফেলে। এজন্য এবার বুদ্ধি করে সুতি ড্রেস নিয়েছি। আর এখানে এই যে সানার বাবা কিছু সবজি নিয়ে এসেছে, মিষ্টি কুমড়া। আমি মিষ্টি কুমড়া তেমন একটা পছন্দ করি না, পরে ওকে বলছি তুমি মিষ্টি কুমড়া কেন আনলে, বললো যে এটা বেশি মিষ্টি হবে না, কাঁচাই আছে, তুমি এটা রান্না করো। তো এই যে কুচি কুচি করে কেটে ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়া ভাজি। যে আমি ওকে বলছি যে তোমরা বাপ বেটি খাবা, আমি আর খাবো না। আর মিষ্টি কুমড়া ভাজি করেছি, একটু চিকেন রান্না করব। আর ও বলছে যে পাঙাশ মাছ এনেছি, পাঙাশ মাছ ভুনা করে দিবা আমাকে, কারণ ও ব্রয়লার মুরগি খেতে চায় না। ব্রয়লার মুরগি আর কি আমি এবং আমার মেয়ে খাই, আমরা দুজন খুবই পছন্দ করি।
তো আজকের ব্রয়লার মুরগিটা একটু ভিন্ন রকমভাবে রান্না করছি। এর মধ্যে কিছু টমেটো দেব আর ধনিয়া পাতা দিয়েছিলাম শেষের দিকে। তো ধনিয়া পাতা আর টমেটো দিয়ে যদি এইভাবে কষা কষা করে যদি ব্রয়লার মুরগি রান্না করেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমার এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এখানে আমি এই যে তরকারি রান্না করছিলাম আর ও দেখি অলরেডি পাঙাশ মাছ কিনে এনেছে, এনে বলছে যে পাঙাশ মাছ ভুনা করো। আমি ভাজি করতে চেয়েছিলাম, যেহেতু চিকেন রান্না করেছি অলরেডি, মিষ্টি কুমড়া ভাজি করেছি। তো ওকে বললাম যে আমি পাঙাশ মাছ তোমাকে ভাজি করে দিই, কিন্তু ও বলছে যে না ভাজি খাবে না, সে ভুনাই খাবে। পরে আবার তাড়াহুড়া করে যে পাঙাশ মাছ ভুনা করলাম, কারণ রান্নাগুলো খুবই তাড়াহুড়া করছিলাম, যেহেতু দুপুরের দিকে বের হব মার্কেটে, এই জন্য আর কি তাড়াহুড়া করছিলাম। কারণ ফিরে আসতে হবে আবার ইফতারির আগেই, বাসায় এসে ইফতারি করতে হবে, এজন্য। তো এখানে এই যে মাছগুলা, পাঙাশ মাছগুলো আমি এখন সুন্দর করে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিব পরিমাণ মতো, যতটুকু করে আর কি লাগে আমার। আমি সচরাচর বড় মাছ আর কি 3 পিস করেই রেখে দিই, 3 পিসই আমাদের হয়ে যায়। যাই হোক, এই তো আমার মুরগি রান্নাটা হয়ে গেছে আর ভাজিটাও অলরেডি কিন্তু হয়ে গেছে আমার। আর মাছগুলাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে এই যে পলিথিনে ভরে রাখছি পরিমাণ মতো করে, এখন ফ্রিজে রেখে দিব। তো আজকের মতো আমার রান্না বান্নাগুলো শেষ। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।